নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, সাবধানে আছেন। গোয়ার ছোট্ট সংসারে আপনাদের স্বাগত জানাই। এই যে আজকের রান্না বান্না দিয়ে শুরু করেছি, যেহেতু ছেলের শরীরটাও ভালো ছিল না, বাড়ির সবাইয়ের শরীরটা ভালো নয়, যেহেতু এখন বর্ষা এসে গেছে, তো সেই জন্য এই যে সর্দি, কাশি, জ্বর, জ্বালা এইসব। তো এখনকার আবার জ্বর জ্বালা হলেই হাতের যন্ত্রণা, পায়ের যন্ত্রণা, মাথার যন্ত্রণা এইসব বেশি হয়। তো যাই হোক, তার শরীরটা একদম ভালো লাগে না। ওই মানে মাথার যন্ত্রণা, পায়ের যন্ত্রণা এইসব হলে মন মেজাজটা একদম ভালো থাকে না। তার উপরে আবার ছোটো ছেলেটারও হয়েছে শরীর খারাপ, বড় ছেলেটার একটু জ্বর জ্বালা কমেছে, তো এখনও কাশিটা আছে। তো আবার ছোটো ছেলেটার এই যে এরকম হলো। তো ছোটো ছেলেটা এখন আগের থেকে অনেকটাই সুস্থ আছে, ভালো আছে। ওই যে ডাক্তার দেখিয়ে এসেছিলাম, তো ডাক্তারের ওষুধ পেটে পড়তেই অনেকটাই সুস্থ হচ্ছে। তো সেই জন্য মন মেজাজটা একটু ঠিক আছে, তো সেই জন্য ভিডিও করতে পারছি। না দুদিন ভিডিও করতে পারছি না, দুদিন ভিডিও আপলোডও করতে পারছিলাম না। তো যেহেতু ছোটো ছেলেটা একটু বেশি শরীর খারাপ হয়েছিল, তো সেই জন্য ও একটু মানে শরীর খারাপ সেরকম কিছু নয়, ভালোই ছিল। তো হঠাৎ করে জ্বর, আবার হঠাৎ করে এরকম, কারণ ওর ভিতরে ভিতরে হচ্ছিল কষ্ট, কারণ বুঝতে পারিনি, যেহেতু ছোট বাচ্চা, তো হাসছে খেলছে, অতটা বোঝা যায়নি আর কি। তো সেজন্য মনে হলো যে হঠাৎ করে, না হলে হয়তো হচ্ছিল, কারণ আগের দিন ওর খাওয়া দাওয়াটা একটু কমে গেছিলো আর কি, মানে একদম খেতে চাচ্ছিল না। বাচ্চাদের কিছু হলে না মনটা ভালো লাগে না, তো মন যদি ভালো না থাকে তো কোনো কিছু কাজ করতেও ভালো লাগে না, কিছু করতেও ভালো লাগে না। তো সেজন্য দুদিন ধরে ভিডিও এডিট করাও হয়নি আর ভিডিও ছাড়াও হয়নি। তো আবার আজ সকালে ভিডিও ছেড়েছি। তো সকালে ভিডিও ছেড়ে তারপরে, যেহেতু ভিডিও ছাড়াটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, তো সেজন্য একটু দেরি হয়ে গেল। তো রান্নাবান্না আমার সারা হয়ে গেছে। তো মাছ এসেছিলো, এটা যে কী মাছ আমি জানি না, ছোট মাছ। এই ছোট মাছগুলো কিন্তু ফ্রিতে দিয়েছে। আর এই যে ভোলা মাছগুলো, এই ভোলা মাছগুলো 150 টাকার ভোলা মাছ। তো কেমন হয়েছে জানিও। তো 6 পিস 100 টাকা। তো এখানে 6 পিস 100 টাকা, আমি 150 টাকা নিয়েছি। ওগুলো যতগুলো ছিল দিয়ে দিয়েছে আর কি, একটা বেশি দিয়েছে 150 টাকার হিসাবে। আর ওই যে ছোটো মাছগুলো ফ্রিতে দিয়েছে। তো ফ্রিতে জিনিস পেলে খুব ভালোই লাগে, আনন্দ লাগে। তো যাই হোক, এই যে এখন দুপুরে রান্নাবান্না সারা হয়ে গেছিলো। তো আজ একটু না বৃষ্টিটা কম হচ্ছিলো, ধরন করেছে, একটু রোদ হয়েছে, তো সেই জন্য বাড়ির অনেক কিছু জিনিসপত্র রোদে দিয়েছি আমি। কারণ কি, যেহেতু বর্ষা হচ্ছিল, তো সব কিছুই না যেন স্যাঁতানো ঠান্ডা ভিজা ভিজা এমন লাগছিল। তো সেই জন্য যেহেতু একটু রোদ বেরিয়েছে, তাই সব কিছু আমি রোদে দিয়েছি। তো খুব তাড়াহুড়োয় আছি, কখন যে বৃষ্টি এসে যাবে। তো ওর বাবা এসে গেছে দোকান থেকে, তো সেই জন্য আমি ওর বাবাকে আগে খেতে দিয়ে দিই, তারপরে আমি আঁকপাক করছিলাম। তো সব আঁকপাক করতে করতেই আবার তার মধ্যেই বৃষ্টি এসে গেছিলো। তো আমি আবার খাবার বাড়া বন্ধ করে দিয়ে আবার তুলতে গেছিলাম। তো জামা কাপড় তুলে দিয়ে এসে আবার খেতে দিয়েছি। তো এখন সন্ধে হয়ে গেছে। তো সন্ধে দেওয়ার পরে আমি এই যে একটু চা বানাচ্ছিলাম। তো সবাই মিলে একটু চা খেলাম। তো সবাই বলতে আমি আর ওর বাবা খেয়েছি, আর ছেলেকে একটু পিডিয়াশিওর গুলিয়ে দিলাম। তো ওকে আর চা দিইনি। তো এবার রাতে যে ছোটো ছেলেটাকে ভাত খাওয়াবো না, তো সেই জন্য ওর জন্য একটু ওটস বানাচ্ছিলাম। তো ওটসে একটু লবণ আর গুড় দিলাম। তো গুড় দেবো, গুড়ের ডাব্বাটা আমি খুলেছি, ওর সে কি কান্না, ওকেও দিতে হবে। তো হাত বাড়িয়ে ডাব্বা আমার টেনে নিচ্ছে, ও আমাকে দিতেই দিচ্ছিল না। তো আবার ওকে একটু দিতে ও চুপ হলো। তো এই যে রাতে আমি ওকে যদি ভাত না দিই বা মুড়ি তো খেতে চায় না সেরকম একটা, তো সেজন্য ওকে আমি সেরেলাক্স আর মুড়ি দুটো একসঙ্গে মিশিয়ে খাওয়াই। অনেকে আবার কি করে, মুড়িকে গুঁড়ো করে ছাতু করে খাওয়ায়, কিন্তু আমি ওই মুড়ি গুঁড়ো করে ছাতু করে খাওয়াই না, ওটা না তাড়াতাড়ি অ্যাসিড হয়ে যায়। তো সেজন্য আমি মুড়িটাকে ছাতু করে খাওয়াই না। এই যে দেখুন, ও কেমন করছে আর মানে হাত মুঠো মুঠো করে যেরকম ডাকে, তো সেভাবেই ও মাগছে। তো ওকে আবার যতক্ষণ না দিই, ওই দেখুন ওই আমার ডাব্বা ধরে টানছে। তো যাই হোক, তো ওকে আবার একটু দিলাম, তো দিতে ও চুপ হলো। তো ও আবার নিয়ে গিয়ে ও দাদাকে ডেকে নিয়ে এসছে। তো দাদাও এসেছিলো, তাকে আমি আবার বকে খেদালাম যে যাতে, সে ছোটো, সে যাই করছে, তুইও এসছিস, কিড়িমি হবে। তো ওকে বলে খেদালাম। তো এই যে হয়ে গেল।
তো এবারকে আমি ঠান্ডা করতে দেবো, যেহেতু অনেক গরম, ঠান্ডা করতে দেবো, দিয়ে একটু জলে বসাবো। তো এখন বৃষ্টিটা একটু কম হচ্ছে, আজকে খুব কম হচ্ছে বৃষ্টিটা। রোদ হয়েছে ভালো কথা, জিনিসপত্র রোদে দিয়েছি, কিন্তু একদিকে আবার খুবই খারাপ যে যেহেতু বর্ষার দিনে বর্ষা হচ্ছে না, তো এটা আরও খারাপ। তো ছেলেকে ডাক্তার দেখিয়ে আসার পরে ওকে স্নান করিয়ে খাইয়ে ওকে ওষুধ দিয়েছিলাম। তো দিনে দুবার করে দিয়েছে। তো দুপুরবেলা যে ওষুধ দিয়েছি ওকে খাইয়ে, তারপর থেকে না ওর জ্বরটা কমেছে। জ্বরটা কমেছে বলে একটু মানে আর অতটা কাঁদছিল না। তো এটা কাল রাত্রের ভিডিও। ও আর কাঁদছিল না, তো জ্বরটা কমে গেছিলো, একদম একদম গা ঠান্ডা হয়ে গেছিলো। তো তারপর থেকে না মানে খুব দুর্বল হয়ে গেছিলো, চলতে পারছিল না, দাঁড়াতে পারছিল না, শুধু কান্না করছিল। তো তারপরে সন্ধ্যার দিক থেকে একটু চলছে, একটু মানে ও দাদার সঙ্গে এই যে দেখুন বল খেলতে লেগেছে। তো দাদা আমাদের দুটো মুড়ির টিন, ওই যে দেখুন দুটো মুড়ির টিন দুদিকে স্ট্যাম্প বানিয়েছে। তো ওই যে দেখুন ওগুলোই ওর দাদা রেখেছিল, তো ও ওর উপরে খালি উঠে যাচ্ছিল। তো এই যে দেখুন বল মারা বাদ দিয়ে ওই দেখুন ওর উপরে উঠে পড়েছে। শুধু বদমাশি, যেই একটু সুস্থ হয়েছে বদমাশি শুরু হয়ে গেছে। তো এটা দেখেও ভালো লাগছে যে কত কষ্ট পাচ্ছিল, এটা দেখেও ভালো লাগছে। তো যাই হোক, তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমার ভিডিওটা দেখতে থাকুন। শুভরাত্রি, সবাই সুস্থ